নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ড্রাই চিকেনের রেসিপি। তার জন্য আমি প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে রেখে আমি এটাকে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি হলুদ নিয়ে নিয়েছি, তারপরে আদা বাটা, এরপর আমি নিয়ে নেব রসুন বাটা। আমার রসুনটা একটুখানি পাতলা ছিল, তাই জন্য আমি 1 চামচই এটা হবে এমনি ঠিক করে নিলে আমি ওই 1-1.5 চামচ রসুন আর 1.5 চামচ আদা নিয়েছি। আর চিকেনে একটু রসুন ভালো দিলে ভালো লাগে বেশি, রসুনের গন্ধটা। আর প্রায় 1/2 কাপ মতন দই নিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে ভালো করে এই হলুদ, এইসব মশলা, হলুদ দিয়ে নুন দিয়ে যেগুলো দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে, আর নুনও দিয়ে নিয়েছি, একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এর সাথে আপনারা একটু সর্ষের তেলও দিয়ে নেবেন। সর্ষের তেল আমি এর মধ্যে দিয়েছি, কিন্তু আমি এটাই ভিডিওতে ওঠাতে পারিনি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা আমার বসিয়ে দিলাম। এই ড্রাই চিকেনের জন্য একটা আমাদের ভাজা মশলার দরকার হবে, সেই জন্য আমি কিছু মশলা নিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটু দিয়ে দিয়েছি মৌরি, একটু গোটা জিরে, গোটা ধনে, আর একটু একটা দারচিনির স্টিক, আর কতগুলো 10-12টা হচ্ছে লং, আর হচ্ছে গোলমরিচও ওরকম 10-15টা নিয়েছি। একটু স্পাইসি হবে। আর দেখছেন আমি এটা নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি, একটু জয়িত্রী নিলাম। এবার এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আর কি করেছি, 2-4টে একটু ঝাল শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। এটা একটু স্পাইসি হবে, তো একটু ঝাল হলে, একটু যেমন মানে একটু ঝাল লঙ্কাটাও নিলাম, আবার একটু দেখুন গোলমরিচও আমি নিয়েছি, সেই জন্য একটু স্পাইসি হবে, খেতে সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। একবার আপনারা বানিয়ে দেখবেন এটা। এরপর আমি সব মশলাগুলোকে একসাথে গ্রাইন্ড করে নেব, তাই জন্য আমি আমার গ্রাইন্ড মেশিনে নিয়ে নিয়েছি। দেখুন আমি এটা ভালো করে গুঁড়ো করে নিলাম। একদম মিহি গুঁড়ো করিনি, কিন্তু মিহি মানে অল্প একটু আছে, কিন্তু গুঁড়ো করে নেবেন ভালো করে। এরপর আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব, কেন আমি এটার মধ্যে একটু পেঁয়াজ, দুটো আপনারা যদি একটু বেশি গ্রেভি না একটু বেশি মশলা চান, তাহলে 3টেও নিতে পারেন। কারণ আমার এখানে প্রায় 1 কিলো মতন চিকেন ছিল, ওখানে 3-4টে নেওয়া যায়, আমি 2টো নিয়েছি, আমি কমই নিয়েছি। এবার মশলা মানে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেব। আর এরপরে আমি একটা টমেটো নেব, 1টা বা 2টো, আপনি যা আপনাদের যদি মনে হয়, প্রথমে যদি বললাম একটু মশলা বেশি চান, তাহলে আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা টমেটোকে ভালো করে আমি কুচি করে কেটে নিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা কড়াইটা আবার গ্যাসে চড়িয়ে দিলাম। তেল নিয়ে নেব, তেল কিছুটা 4 চামচের মতন তেল নিয়ে নিয়েছি, মানে 4 টেবিল স্পুন। এবার তেলটা আমি গরম হতে দেব। এবার গরম করে নেওয়ার পর আমি আমার কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে, মানে বেশিক্ষণ ভাজবো না, দেখুন কালারটা চলে এসছে। এবার আমি এর ভেতরে টমেটো আর আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব, চিকেন। কাটা টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে নেব, নিয়ে আর যেটা মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে কিছুক্ষণ ওটা রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159
হাত দিয়েই দিচ্ছি। কেন হাত দিয়ে, অনেকে হয়তো ভাবতে পারেন যে হাত দিয়ে, কেন আমি অবশ্য একটু হাতই প্রেফার করি। কেন হাত দিয়ে রান্না করার যে একটা আনন্দ আছে না, সেটা আমি যেন সবসময় চামচ, হ্যাঁ চামচও ব্যবহার করি না তা না, অনেক সময় ব্যবহার করি, কিন্তু যখন মনে হয় যে আমার এখানে হাত দিলে, মানে হাত দিয়ে রান্না করলে ভালো হবে, সেখানে আমি হাতে ইউজ করি না। তারপরে এইটাকে ভালো করে কি করব, ভালো করে এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো। চিকেন তো হতে বেশি টাইম নেয় না, তবে 5 মিনিটে হবে না। প্রথমে আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, একটু লো ফ্লেমে রেখে দেবো, তাহলে দেখবেন চিকেন থেকে অনেক জল বেরিয়ে আসে। এবার 5 মিনিটের জন্য রইল এটা আমার। এদিকে আমার ভাজা মশলাটাও আমার রেডি হয়ে গেছিলো। দেখুন চিকেন থেকে আমার জল বেরিয়ে এসছে। এবার আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব, আবার 5 মিনিটের জন্য এখন আমার মানে সেদ্ধ হয়নি আমার চিকেনটা ঠিক করে, আবার 5 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। এবার দেখুন প্রচুর পরিমাণে চিকেন দিয়ে জল চলে এসছে। তারপরে আমার যে ভেজে রাখা মশলাগুলো আমি রেখেছিলাম না, মানে গ্রাইন্ড করে রেখেছিলাম গুঁড়ো করে, ওগুলো আমি আবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে চিকেনটার মধ্যে দিয়ে মিক্স করে নেব। এই মশলার একটা খুব সুন্দর গন্ধ হয়। আর অনেকে অবশ্য আপনারা একটু 5-6 দানা মেথিও দিতে পারেন, মেথি দিলেও সুন্দর হয়। যদি অনেকে মনে করে যে মেথি দিলে একটু মানে তিতকুটে ভাব চলে আসবে, কিন্তু আসে না, বেশি না, 4-5-7টা দানা হয়তো মেথি দিয়ে দেবেন। সুন্দর মেথির একটা সুন্দর গন্ধ আছে, তো এটা স্টার্টার হিসাবে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগে। দেখুন 5 মিনিট, এটা আবার 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর মশলাটা পুরো ভালো করে মিক্সড হয়ে গেছে আমার চিকেনের সাথে। এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম, সিমে রেখেছিলাম, গ্যাসটা আমি বাড়িয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুনও দিয়েছিলাম। আমি নুন দিয়ে দেবেন এখানে, কারণ নুন না দিলে তো কোনো কিছু টেস্ট লাগবে না, নুন ছাড়া ভালো লাগবে না। এরপর আমি একটা কারি পাতা আর ধনে পাতা দিয়ে দিয়েছি। কারি পাতার একটা সুন্দর গন্ধ হয়, এটা বেশ মানে খুব ভালো লাগে খেতে, কারি পাতার সুন্দর গন্ধটা। কারি পাতা আর ধনে পাতাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব, কেননা কারি পাতা যে সিম করে দিলাম গ্যাসটাকে, যে কারি পাতার সুন্দর গন্ধটা, ধনে পাতার গন্ধটা চিকেনের মধ্যে মিশে যাবে আর মশলার সাথেও মিশে যাবে। দেখুন আমার চিকেন আমি কিন্তু একটু জল ইউজ করিনি, চিকেনের জলেই চিকেন রান্না হয়েছে। আর এটা জল ইউজ করবেন না, তাহলে ভালো লাগবে না। এটা সাধারণত স্টার্টার হিসেবেও খেতে পারবেন, না হলে আপনি পরোটা রুটি দিয়েও খাওয়া যায়। আবার অনেক সময় আমার মেয়ে তো সেদিনকে কি করলো, ভাতটা বাটার দিয়ে মেখে এই চিকেনটা দিয়ে খেলো। একটু যদি বাসমতি রাইস হয় তো খুবই ভালো হয়। বাচ্চারা যেমন করে ওদের মনে হয় তেমন করে খায়। আর দেখুন খুব সুন্দরভাবে আমার ড্রাই চিকেনটা রেডি হয়ে গেছে। বাচ্চাদের আপনার স্টার্টারের সাথে দিতে পারেন, আর যদি ঝাল মনে হয় কম দেবেন। ধন্যবাদ।